অভিযুক্ত সঞ্জয়, লালা এবং দেহরস ফরেনসিকে ম্যাচ করেছে চার্জশিটে, এই দাবি সিবিআই এর খবর সূত্রে। সিসিটিভি ফুটেজ আগেই দেখা গিয়েছে সঞ্জয়কে, দেখা গিয়েছে তার সেমিনার রুমের দিকে যাওয়া ছবিও। 128 জন সাক্ষীর বয়ান নেওয়া হয়েছে চার্জশিটে। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। তাদের মধ্যে আছেন একাধিক পুলিশ কর্মী। বিস্তারিত জানবো, প্রকাশ সিনহা প্রতিনিধি রয়েছেন। প্রকাশ, যে চার্জশিট জমা দেওয়া হয়েছে সিবিআই এর তরফ থেকে গতকালই, ঠিক কি দাবি করেছে চার্জশিটে সিবিআই? না দেখো, গতকালই চার্জশিট জমা পড়েছিল সঞ্জয় রায়ের বিরুদ্ধে, এবং আমরা যেটা দেখতে পাচ্ছি বা তথ্য জানতে পারছি, এই চার্জশিটে একাধিক ফরেনসিকের যে রিপোর্ট, সেই রিপোর্ট জমা পড়েছে। এবং চার্জশিটে সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে বা তথ্য পেশ করা হয়েছে যে সঞ্জয় রায়ের সঙ্গে ঘটনাস্থল অর্থাৎ প্লেস অফ অকারিং, সেখান থেকে যে নমুনা সংগ্রহ করা হয়েছিল, অর্থাৎ সালাই বা সিমেন্ট নমুনা সংগ্রহ করা হয়েছিল, সেটা কিন্তু সঞ্জয় রায়ের সঙ্গে ম্যাচ করেছে। অর্থাৎ সিবিআই আধিকারিকরা দাবি করছেন যে স্যাম্পল কালেকশন করা হয়েছিল সালাইবা এবং সিমেন্টের, সেই স্যাম্পলের সঙ্গে সঞ্জয় রায়ের স্যাম্পল কিন্তু ম্যাচ করেছে। এবং এই চার্জশিটে সিসিটিভি ফুটেজের কথা বলা হচ্ছে যে সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে যে সঞ্জয় রায় সে কিন্তু সেমিনার রুমের দিকে যাচ্ছে, এবং যখন ফেরত আসছে তার কিন্তু ব্লুটুথ যে হেডফোন সেটা কিন্তু নেই, এই কথাও কিন্তু চার্জশিটে বলা হচ্ছে। অর্থাৎ কলকাতা পুলিশের আধিকারিকরা যে তথ্য প্রথমেই পেশ করেছিলেন, একই কথা, একই তথ্য কিন্তু সিবিআই তরফে পেশ করা হলো। এবং এই চার্জশিটে আমরা দেখতে পাচ্ছি 128 জন সাক্ষীদের বয়ানের কপি রয়েছে, যার মধ্যে একাধিক পুলিশ কর্মীরা যারা কিন্তু প্রথমের দিকে তদন্ত করেছে তাদের বয়ানের কপি রয়েছে, একাধিক ফরেনসিক রিপোর্ট রয়েছে, সেমিনার রুমের ছবি এবং স্কেচ রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ডেড বডির যে রেজিস্টার তার কপি রয়েছে, ফ্লোর প্ল্যান রয়েছে, স্কেচ প্ল্যান রয়েছে, এবং এছাড়াও কিন্তু সিজার মেমো থেকে শুরু করে মালখানা রেজিস্টার কপি কিন্তু অ্যাটাচ করা হয়েছে। এবং সঞ্জয় রায় অভিযুক্ত, তার কিন্তু মোবাইল ফোনের কল ডেটা রেকর্ড এই চার্জশিটের সঙ্গে জমা পড়েছে। অর্থাৎ সিবিআইয়ের তরফে কিন্তু দাবি করা হচ্ছে সেদিন কিন্তু সঞ্জয় রায় সেখানে গিয়েছিল, সেই কিন্তু খুন করেছে, সেই ধর্ষণ করেছে, এমনই তথ্য কিন্তু এই চার্জশিটে পেশ করা হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। ধন্যবাদ প্রকাশ। কলকাতা মেডিকেল কলেজের চিকিৎসকেরা জানাচ্ছেন যে 24 ঘন্টার মধ্যে যদি তেমন কোনো পদক্ষেপ না হয়, সেক্ষেত্রে তারাও প্রয়োজনে গণ ইস্তফা দেবেন। তবে আরজিকর মেডিকেল কলেজের চিকিৎসক অধ্যাপকরা তারা গণ ইস্তফা দিয়েছেন, এবং এখনো পর্যন্ত ইস্তফা পত্রে স্বাক্ষর করেছেন 40 জনেরও বেশি চিকিৎসক অধ্যাপক। পরিষেবা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতিতে রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে। অনশনকারী ডাক্তারদের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হচ্ছে, সরকার দ্রুত হস্তক্ষেপ করুক। গণ ইস্তফার কথা জানিয়ে তারা চিঠি দিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে। তো লাস্ট 2 মাস ধরে আন্দোলন চলছে, এবং আন্দোলন চলতে চলতে আজ আমাদের ছাত্রছাত্রীরা তো অনশনরত। বিগত 3 দিন ধরে তারা অনশনরত, এবং তাদের স্বাস্থ্যের অবনতি ঘটছে। তাই আমরাও যারা সিনিয়র, এখানে আমার থেকে আরও অনেক বয়োজ্যেষ্ঠরা আছেন যারা তাদের পিতৃতুল্য মাতৃতুল্য, তো তারাও আর স্থির থাকতে না পেরে আমরা সমবেতভাবে সিদ্ধান্ত নিলাম যে আমরা একটা মাস রেজিগনেশন দিলাম। এবং মাস রেজিগনেশন দেওয়া মানে আমরা যে কাজ কাল থেকেই বন্ধ করে দিলাম তা না, কাজ আমরা করব। এই অচলাবস্থায় আমরা এরকমভাবে হসপিটাল খালি রেখে যাব না। কিন্তু অ্যাট দি সেম টাইম এই মাস রেজিগনেশন আমাদের দেওয়ার অর্থ হলো প্রশাসনের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়া যে আপনারা অ্যাটলিস্ট এসে যারা আন্দোলন করছে, যারা অনশনরত, তাদের সাথে একটু আলাপ আলোচনায় বসুন।